ওয়ালাইকুম আসসালাম। الله وبركاته. بسم আমার الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা আল্লামা হাসকাফির মুকাদ্দামার যে 8টি বিষয় ছিল, যে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম নাকি? জি। আমরা সর্বশেষে আলোচনা করতেছিলাম এলেমের হুকুম নিয়ে। এলেমের কি নিয়ে? হুকুম নিয়ে আলোচনা করতেছিলাম। তারপরে আলোচনা হইতেছিল যে আসবাব ওয়ান নাজায়েরের যে মাসআলাতুর রুবাইয়া থেকে, যে ফিকহ এটা হাদিসের নির্যাস, মানে হাদিস মানে কোরআন হাদিসের কি এটা নির্যাস। নির্যাস। একটা ফকির একটা ফকির সওয়াব মুহাদ্দিসের সওয়াবের চেয়ে কি নয়, কম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি ইচ্ছা, এটা আম্বিয়া ছাড়া তো কেউ জানে না, যতটুকু আম্বিয়াদেরকে জানাইছে আল্লাহ তাআলা নাকি। আবার এই আল্লাহ পাকের যে ইচ্ছাটা, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্বয়ং ফুকাহায়ে কেরামদেরকে আল্লাহ পাক কি করেছেন, জানাই দিচ্ছেন, মাইরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন। এবং মাসআলাতুর রুবাইয়ার মধ্যে ছিল, যে সকালে বলতেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কিয়ামতের ময়দানে সকল বিষয় জিজ্ঞাসা করবেন, কিন্তু অতিরিক্ত যে এলেম চাওয়া, যেটা আল্লাহর কাছে, রব্বি জিদনি ইলমা, আল্লাহ অতিরিক্ত এলেম দাও, এই এলেমের এই এলেমের সম্পর্কে আল্লাহ তাআলা কি করবেন না, বান্দাকে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসাবাদ আর করবেন এটা না। কিভাবে জিজ্ঞাসা করবেন? স্বয়ং আল্লাহ পাকই তো শিখাইছেন, বান্দাকে, নবীদেরকে শিখাইছেন, যে আপনি বলেন কুল রব্বি জিদনি ইলমা। এবং মাসআলাতুর রুবাইয়ার মধ্যে সর্বশেষে আমরা এই বিষয়টা আলোচনা করতেছিলাম, যদি আমাদেরকে মাযহাব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আমাদের মাযহাব এবং আমাদের প্রতিপক্ষের মাযহাব সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, এই ব্যাপারে আমরা বলবো যে আমাদের মাযহাব হচ্ছে কি ভাই, সঠিক। কিন্তু ভুল হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। না, সম্ভাবনা আছে। এবং আমাদের প্রতিপক্ষের মাযহাব, এটা কি ভাই, ভুল, ভুল। কিন্তু সঠিক হওয়ারও কি আছে, সম্ভাবনা সম্ভাবনা আছে। আছে। কেন কেন এগুলো কেন? এর জন্য যে আইম্মা আরবা সকলেই মুস্তাহিদ ছিলেন। শরহ উকুদুল আসল মুফতির মধ্যে বা মোকাদ্দমা শেষে আমরা পড়াবো ফুকাহায়ে কেরামের স্তর। কি পড়াবো? ফুকাহায়ে কেরামের স্তর। স্তর। আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা ফুকাহায়ে কেরামের 7টা স্তর বর্ণনা করেছেন। তার মধ্যে প্রথম স্তর মুস্তাহিদে মতলক, এর মেজদাক আইম্মায়ে আরবা। মেজদাক এরার প্রথম আইম্মায়ে আরবা। আর বা তাহলে আইম্মা আরবা সকলেই কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। মুজতাহিদের মতলব। হ্যাঁ, এবং হাদিস শরীফের মধ্যে আছে এক হাদিসে, আল মুস্তাহিদু ইখতি ওয়া ইউসিবু। একটা মুস্তাহিদ কি করে, ভুলও করে, ভুল করে। আবার কি করে, সঠিকও করে। সঠিকও করে। তাইলে বোঝা গেল ইজতিহাদ কর্ণওয়ালা ব্যক্তি কখনো কখনো তার থেকে ভুলও হইতে পারে, আবার কখনো দুরুস্ত সঠিকও হইতে পারে। ঠিক আছে। জি। তাহলে যে ব্যক্তি যে মাযহাবের আমল করবে, ওই ব্যক্তির আকীদা থাকবে তার বিপরীত মাযহাবের ব্যাপারে, তার মাযহাবটা হচ্ছে কি, সঠিক এবং হক। সঠিক এবং কি, হক। হক। হ্যাঁ,
কিন্তু এটা আবার ভুল হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। আছে। কথা কি বোঝা আসতেছে ভাই? জি। তাহলে মুকাল্লিদ হিসাবে চারো মাযহাব আপন স্থানে কি ভাই সঠিক। ঠিক আছে? কেন কেন? জি, চারজনই মুজতাহিদ ছিল। হুম। কারণ মুকাল্লিদের তো এই অধিকার নাই একজনকে সঠিক বইলা অন্যদেরকে বিল একিন কি বলবে, বাতিল বলবে। কি বলবে? বিল একিন বাতিল বলবে। কথা কি বোঝা আসতেছে ভাই? এবার আমাদের আজকের নতুন পড়া ওয়াইজা সুইলা আন মুতাকিনা মুতাকিদি খুসুমিনা। কিরে ভাই, যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আমাদের আকীদা সম্পর্কে, কি ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা আকীদা সম্পর্কে, ও মুতাকিদি খুসুমিনা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত যেই সমস্ত ভ্রান্ত দল আছে, কি ভাই, মুতাজিলা, খাওয়ারেজ, রফেজ যারা আছে, যদি ওদের আকীদা সম্পর্কে যদি কি করা হয়, আমাদের এবং তাদের আকীদা সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, তখন আমরা এই ব্যাপারে কি বলবো? বলেন বলেন। কুলনা ওযুবান আল হাক্কু মা নাহনু আলাইহি ওয়াল বাতিলু মা আলাইহি খুসুমুনা। তাহলে এই জায়গায় নিঃসন্দেহে বলবো যে আমরা আমরা সঠিক পথে উস্তাদ আছি। কি এবার আছি? দেখা যাচ্ছে না। হ্যাঁ। এবারও দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখা যায়। জি। কথা বলেন না। হ্যাঁ। জি, দেখা জি। যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এবার দেখা যাচ্ছে। তাহলে এবার আমরা এই বলতে পারি, যদি যদি আমাদের কি ভাই, আমাদের আকীদা মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস সম্পর্কে যদি কি করা হয়, জিজ্ঞাসা করা হয়, আর আমাদের আমাদের বিপরীত খুসুমিন আমাদের যারা কি আছে, হ্যাঁ, মুখালাফ যারা আছে, যেমন কি মুতাজালা, তারপরে খাওয়ারেজ, হ্যাঁ, ইত্যাদি যারা আছে আছে, আমাদের জি। মুখালেফ যত আছে, কি ভাই, এদের আকীদার সঙ্গে জিজ্ঞাসা করা হয়, তখন এই ব্যাপারে আমরা নিশ্চিত বলবো যে কুল্লা উজমাল হক মা নাহনু আলাইহি ওয়াল বাতিলু মা আলাইহি খুসুমুনা। কি আমরা যার উপর আছে এটা কি নিঃসন্দেহে এটা সঠিক, এবং আমাদের খুসুম যারা আছে, বিপরীত যারা আছে, এরা নিঃসন্দেহে বাতিলের উপর আছে। কেন কেন? এতে কাদের বিষয় তো কোনো কি নাই, ইজতিহাদ করার কোনো কি নাই, গুঞ্জাইশ নাই। আছে কোরআন সুন্নাহর মধ্যে যে এতেকাদ রাখতে বলছে ওইটাই কি করতে হবে আমাদের, রাখতে হবে। থাকতে হবে। এখানে কোনো ইজতিহাদের কোনো কি নাই। কথা কয় না, সুযোগ না আছে। এই আইম্মা আরবার মাঝে আকীদাগত কোনো বিপরীত আছে বলেন? কোনো কি নাই, জি। নাই। কোনোই নাই। এর জন্য সুযোগ এখানে বর- ভুল হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। সুযোগ নাই। সুযোগ নাই। আকায় হইলো হক, সেটা হক, এবং এটা সবসময় কি থাকবে, হকের উপরে থাকবে। ঠিক আছে? যেটা বাতিল সবসময় জি। কি বাতিলের উপরে থাকবে। বাতিলের উপরে থাকবে। ছোট্ট একটা কথা মনে পড়লো, একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, যে আমরা কি হকের উপর আছি? আমাদের আমাদের বিপরীত যারা আছে ইহুদি খ্রিস্টান ও মুসলিম, এরা কি বাতিলের উপর আছে কিনা? কোন বুঝে বলে না, হ্যাঁ, তুমি যেটা বলতেছো এর কথা কি এটা, এটা সঠিক। এটা কি এটা, হ্যাঁ, আমরা হকের উপর সঠিক। আছি, আর আর কি আছে, বাতিলের উপর আছে। এখানে কোনো ইজতিহাদ করার কোনো কি নাই, গুঞ্জাইশ নাই। সুযোগ। নবীজি কে আবার জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবী, আমরা যদি এই ইসলামের উপর থাইকা অটল থাইকা যদি, হ্যাঁ, জেহাদের কইরা যদি ইন্তেকাল করি, আমরা তো নিশ্চিত শহীদ এবং জান্নাতে যাব। এটা সঠিক কিনা? নবী বলে, হ্যাঁ, এটা সঠিক। আর এরা যদি ওই অবস্থায় যদি মারা যায়, তা নিশ্চিত তারা কি যাবে, জাহান্নামে যাবে। এটা সঠিক কিনা? নবী বলে, হ্যাঁ, এটা সঠিক। তাহলে বোঝা গেল এখানে কোনো কি নাই, ইজতিহাদ করার কোনো কি নাই, গুঞ্জায়েশ সুযোগ নাই। নাই। সুযোগ নাই। কথা কি ভাই বোঝা আছে? যেটা বাতিল
এরা সব সময়ের জন্য কে? এরা বাতিল। বাতিল। এবার ওয়াফিহা, যে আসবাউন নাজারের মাসআলাতুর রুবাইয়ার মধ্যে এটাও আছে, আল উলুমু সালাসাতুন। কিরে ভাই, এলেম কত আল উলুম প্রকার? সালাস। কথা কয় না আল্লামা। তিন এলিম প্রকার। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এলেমের স্তর নির্দিষ্ট করেছেন। কি ভাই, দরজা এলিমের হিসাবে, স্তর স্তর হিসাবে এলেম কত প্রকার? তিন তিন প্রকার। দুনিয়াতে প্রকার। এলেম আছে, এগুলো স্তর হিসাবে কত প্রকার? তিন প্রকার। ওয়াফিহাল উলুমু সালাসাতু। এলেম কত প্রকার? তিন তিন প্রকার। তিন প্রকার। প্রকার। এক নাম্বার এলেম কি ভাই? ইলমুন। ইলমুন কি? নাজিজা নাকি? বলেন না, ইলমুন নাদিজা নাবিজা। ওয়ামা মা ইহতারাম। ইহতারাকা ওয়াহুয়া ইলমুন নাহবি ওয়াল উসুল وعلم لا نظير ولا يحترك وهو علم البيان والتفسير علم কি নাজিজা ওয়াইহতারাকা ওয়াহুয়া ইলমুল হাদিস ওয়াল ফিকহ। এরা এলেমের স্তর হিসাবে, কি হিসাবে এরা? এলেমের যে ইলমের স্তর। মর্তবা আছে, এই হিসাবে এলেম কত প্রকার? এলেম তিন তিন প্রকার। প্রকার। তিন প্রকার স্তর হিসাবে। এক নাম্বার স্তর কি? ইলমুন নাদিজা ওমা ইহতারাকা। যে এক নাম্বার স্তর হচ্ছে এলেমের, ওই এলেম নাজিজা যেটা পুক্ত হয়েছে, মানে পাকছে। কি হয়েছে গা ভাই, ওখানে পাকছে। আম পুক্ত হইলে সে পাকা শুরু হইব, পুক্ত না হইলে আম পাকা শুরু হইব? যে না। এটা কিন্তু পরীক্ষামূলক 1 কেজি আম কিনছে এই সিজনে, বাসায় নিয়ে দেখি কাঁচাটারে পাকাইছে। কিরে, বাসা যায় দেখি না কাঁচাটারে। কাঁচাটারে ফাঁকাইছে। এটা হচ্ছে একটা বাহিরের কথা বললাম দুঃখ। এভাবে, নাজিজার কথা মনে আছে যে পাকানো। ইলমুন নাদিজা ওয়া ইহতারাকা। কি ভাই, প্রথম স্তর কি এলেমেন্ট? এখানে যেটা লাগছে, মানে এলেম হলো যে পুক্ত হয়েছে এবং পূর্ণাঙ্গ কি? পূর্ণাঙ্গ পৌঁছেছে। হয়েছে। কিরে ভাই, এটা তো ভুল লেগছে মনে হয়। ইলমুন নাজিজা ওমা ইহতারাকা। কি ভাই, যে যেটা ইলিম পাকছে কিন্তু পূর্ণাঙ্গে পৌঁছে নাই। কি ভাই, পূর্ণাঙ্গে ওমা পৌঁছে নাই। ইহতারাকা যেটা কি? পূর্ণাঙ্গ মানে পাকছে যেটা পাকছে, পুক্ত হয়েছে, কিন্তু কি হয় নাই? পূর্ণাঙ্গে পূর্ণাঙ্গে পৌঁছে নাই। পৌঁছায় নাই। ওয়াহুয়া ইলমুন নাহবি ওয়াল উসুল। সেটা কি ভাই? ইলমুন ইলমুন নাহব। ইলমে নাহওয়া না। ইলমুল না হয় উসুল। আমরা এরা একটু পরে ব্যাখ্যা করতেছি, আগে অনুবাদটা বুঝেন। ওয়া ইলমুন লা নাযিজা ওয়ালা ইহতারাকা। 2 নাম্বার এলেম, যারা পাকও নাই, পুক্ত হয় নাই, আর পূর্ণাঙ্গ পৌঁছে নাই। নাই, পূর্ণাঙ্গ পৌঁছে নাই। ওয়া হুয়া পৌঁছে নাই। ইলমুল বায়ান ওয়াত তাফসীর। এরা হচ্ছে কি? ইলমে ইলমে বায়ান, বায়ান আর ইলমে বয়ান তাফসীর। এবং ওয়া তাফসীর। ইলমুন নাযিজা ওয়া ইহতারাকা। 3 নাম্বার এলেম, যারা কি হয়েছে? পেকেছেও এবং পূর্ণাঙ্গ পৌঁছেছে। ওয়া হুয়া ইলমুল হাদিস ওয়াল ফিকহি। সেটা হচ্ছে কি? ইলমে ইলমে হাদিস হাদিস আর এবং কি? এবং ইলম ইলমে ফিকহ। ফিকহ। তো এখানে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এলেমের 3টি স্তর বর্ণনা করলেন। কি ভাই, আবার এটা এই বর্ণনার মধ্যে দিকে এলমে ফিকহ এবং এলমে হাদিসের ফজিলত জানা গেল। আরেকটা কি, আগে আমরা আলোচনা করে আসছি, এখানে কি জানা গেল। তাইলে এবার আমরা ভালো করে বুঝি, যে পিছন থেকে আসি, যেটা পূর্ণাঙ্গে পৌঁছেছে এবং কি, কথা কয় না, পাকছো, পেকেছো এবং পূর্ণাঙ্গে। পূর্ণাঙ্গ পৌঁছেছে। পূর্ণাঙ্গ পৌঁছেছে। 3 নাম্বার যেটা জি ইলমুন নাদিজা ওয়া ইহতারাকা নাকি? সারা ইহতারাকা। ইলমুল হাদিস ওয়াল ফিকহি। এটা কেন কেন, বুঝেন না কথাটা? এটা পাকছো এবং কামেলও হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে। এটা কেন? হাদিসের খেদমত, মুহাদ্দিসিনে کرام সর্ব হাইসিয়তে কি করে গেছেন?
খেদমত করে গেছেন। এই ফোনের মধ্যে এমন কোনো শাখা নাই যে শাখার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম কি করেন নাই, আলোচনা করেন নাই, কলম ধরেন নাই। কি করেন নাই? কলম ধরেন নাই। এই ফোনের সম্পর্কে যত আছে আসমাই রিজাল, তার নসব, তবাকাত, রওয়ায়েতে হাদিস, এই ব্যাপারে বিস্তারিত ভাবে সকল বিষয়ে বড় বড় কি লেখা হয়েছে, তাফসিলি ভাবে কি লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে। ঠিক আছে, পূর্ণাঙ্গ তাফসিলের সাথে এটাও বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, কোন রাবি কোন স্তরের, কোন রাবি কি কোন স্তরের, সেটাও কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তাইলে ফন্নে হাদিসের এমন কোন শাখা প্রশাখা নাই যে শাখা প্রশাখায় মুহাদ্দিসিনে কেরাম কি ধরেন নাই, কলম ধরেন নাই। কথা কি বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। এবং মুহাদ্দিসিনে কেরাম দেখছেন যে তারা সনদ মাল মতন, কারো কারো 1 লক্ষ হাদিস মুখস্থ, কারো 3 লক্ষ, কারো 5 লক্ষ, কারো 7 লক্ষ, কারো কি আছে 10 লক্ষ হাদিস সনদ মাল মতন কি আছে, এগুলো মুখস্থ আছে। এই কথা কিভাবে বুঝে আসতেছে? জি আলহামদুলিল্লাহ। তাইলে তাইলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন সাহাবী হাদিস শুনছেন, তার বর্ণনা বিস্তারিত কি গেছে, কে কয়টা হাদিস কি করছেন, বর্ণনা করছেন, সব বিস্তারিত ভাবে কি আইসা গেছেন। তাহলে কেমন যেন ফন্নে হাদিসের পুরাপুরি হাকিকত এরা কি আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এমনি ভাবে ফেকার যত উসুল আছে, জওয়াব আছে, হ্যাঁ, উলামায়ে উম্মত, ফুকাহায়ে কেরাম, উস্তাদে কেরাম এগুলো কি করেছেন, নির্দিষ্ট করেছেন। এবং এর উপর ভিত্তি কইরা যত এর শাখাগত যত মাসালা আছে, ঠিক আছে, যত মাসালা আছে, এমনকি কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন সমস্যা আসবে, সকল সমস্যার সমাধান আমাদের ফুকাহায়ে কেরাম, হ্যাঁ, বিস্তারিত ভাবে এগুলো কি করে গেছেন, বর্ণনা করে গেছে। তাহলে বোঝা গেল এলমে হাদিস এবং এলমে ফিকহ এটা এটা হচ্ছে কি ভাই, উক্ত পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ এবং কে কামেল এলেমের। কথা কি বোঝা আসতেছে? জি জি আলহামদুলিল্লাহ। আর আরেক প্রকার যেটা এই পাকেও নাই কি ভাই, কথা বলেন না, বলেন না, বলেন না। পূর্ণাঙ্গ। পরিপক্ক হয়, পরিপূর্ণ হয় না। হ্যাঁ, যেটা পাকেও নাই, আবার পূর্ণতা কি ভাই পৌঁছে নাই। সেটা কি বলছে, মানে ইলমুল বায়ান এবং ইলমুত তাফসীর। এটা কেন কেন দেখেন, ইলমু বয়ানের সম্পর্ক, হ্যাঁ, যোগ ফিল ফাসাহা, ফাসাহাতের যৌকের উপর নাকি, ফাসাহাত বালাগাতের, এটা যৌকের সাথে কি ভাই কথা কয় না, সম্পর্ক। এটা সম্পর্ক। সম্পর্ক। এই কথা তো বাস্তব সত্য যে এরা যৌকের কোনো কি নাই, শেষ নাই। এক একজনের রুচি কি এক এক ধরনের। কথা কি বুঝছেন? ধরনের। এইভাবে ভিন্ন ভিন্ন। এলেমের বালাগাত ফাসাহাতের যোগ ছাড়াই এইভাবে দেখেন না, এইভাবে সাধারণ দেখেন না, সারা দুনিয়ার যত মানুষ আছে কারো রুচি কারো রুচির সাথে মিলে, কথা কয় না জি না। না। এইভাবে। আর এলমে তাফসির মৌজু কি ভাই, মুরাদে বাড়ি তাআলা, আল্লাহ পাকের কি উদ্দেশ্য, কিন্তু কোন আয়াত দ্বারা আল্লাহ পাক কি উদ্দেশ্যে নিছেন। ঠিক আছে, যে কোরআনে কারিম জি। তো কি ভাই বালাগাত, হ্যাঁ, মানি, মানি হিসাবে, উজুহে এজাজ হিসাবে, হ্যাঁ, কোরআনে কারিমের বালাগাত এগুলো বেষ্টন করা এটা মানুষের পক্ষে কি নয়, এরা এটা সম্ভব। সম্ভব নয়। কারণ কোরআনে কারিম হচ্ছে কি আল্লাহ পাকের কালাম। তা আল্লাহ পাক কোন আয়াত দ্বারা কি কি উদ্দেশ্য নিছেন, ঠিক আছে, এটা একমাত্র আল্লাহ পাকই জানে, মুরাদে বাড়ি তাল, এটা বান্দার পক্ষে জানা এটা কি নয়, সম্ভব নয়। সম্ভব না। ঠিক আছে, এই জন্যই তো আল্লামা আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই, ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলার তার আল ইতকান কিতাবের থেকে উল্লেখ করেছেন, কোরআনে কারীম এরা লৌহে মাহফুজের মধ্যে আছে, তার প্রত্যেকটা হরফ কি
প্রত্যেকটা হরফ এটা কফ পাহাড়ের স্তরে, কি ভাই, কফ পাহাড়ের পাহাড়ের স্তরে স্তরে। স্তরে। এবং প্রত্যেকটা আয়াত একটা নতুন নতুন কি আছে, হ্যাঁ, তাফসির আছে। এরা একমাত্র এই এলেম একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে কারো কেড়ে এই এলেম কেউ জানে না। তাহলে বোঝা গেল জানে না। এলমে এলমে তাফসির এবং কি এলমে বয়ান, এটা পুক্ত হয় নাই, এটা পূর্ণতায়ও পৌঁছে নাই, এটা আজীবন পৌঁছবো না। কথা কি বোঝা আসতেছে? তিন জি নম্বরে কি ছিল? আলহামদুলিল্লাহ। এলমে নাহু নাকি এলমুন নাদিদা ওমা ইহতারাকা, পুক্ত হয়েছে কিন্তু কি হয় নাই, পূর্ণাঙ্গে পৌঁছে নাই। কেন কেন? কথা কয় না। এই যে এলমে নাহু এলমে উসুল, এরা বাহ্যিক হলো এলমে নাহু এলমে উসুলের কাওয়ায়েদ, এগুলো সব লেখা হয়েছে, ঠিক আছে, এগুলো সব লেখা হয়ে গেছে, কিন্তু তার সকল জুজিয়াত এবং শাখাগত সকল মাসালা এখনো কি হয় নাই, পূর্ণাঙ্গ হয় নাই। হয় নাই। কথা কি বোঝা আসতেছে? অনেক সময় দেখা যায় যে কোরআনে কারিমে যে একটা এরা বাড়ছে, এরা নাহুর কি মনে হচ্ছে, খেলাপ মনে হচ্ছে, বিপরীত। কিন্তু কোরআন কোরআন খেলাপ না, কোরআন সঠিক না, না ওই কায়দা সঠিক বলেন? কোরআন সঠিক। বোঝা গেল? এখনো নাহর কি হয় নাই, পূর্ণাঙ্গ জুজিয়াত শাখাগত মাসালা এখনো কি হয় নাই, পূর্ণাঙ্গে। পরিপূর্ণ হয় নাই। তাহলে এলেমের স্তর হিসাবে এলেম কত প্রকার বললো আল্লামা হাসকাফি তিন রহমতুল্লাহ আলাই? এলেমের প্রকার। 3 প্রকার বললো। তাহলে এক প্রকার এলেম কি পাইলাম, যেটা পূর্ণাঙ্গে পৌঁছেছে এবং কি পুখ্ত হয়েছে, এটা কোন এলেম? এটা এলমে ফেকা এবং এলমে ইলমে হাদিস নাকি? জি। তাহলে আমরা ইতিপূর্বে কয়টা বিষয় নিয়ে আলোচনা করলাম? তারপরে মানে মোকদ্দমা শুরু থেকে নেই পর্যন্ত কয়টা বিষয়? 7টা বিষয় নিয়ে আলোচনা করছি। মানে এই এলেমের নাম এলমে ফেক, 1 নাম্বার। 2 নাম্বার এলমে ফেকার সংজ্ঞা কি? 3 নাম্বার এলমে ফেকার মৌজু কি? 4 নাম্বারে গরজ গায়ের কি? 5 নাম্বারে গরজ কি? কি? 6 নাম্বারে কি? 6 নাম্বারে তার ফজিলত নাকি? কথা কয় না। 6 নাম্বারে কি? জি। তার ফজিলত কি? হ্যাঁ। জি। 7 নাম্বারে, হ্যাঁ, তার প্রকার, 7 লিম্বের নাম্বারে প্রকার। তার হুকুম হুকুম বর্ণনা করা হয়েছে তো। সর্বশেষ বিষয় তার ওয়াজে গঠনকারী কে, কি ভাই? এই ইলমে ফিকার গঠনকারী কি? কথা বুঝছো? জি জি। এবার এলমে ফেকার এই গঠনকারী নিয়ে কি হইতেছে আলোচনা আলোচনা। শুরু হতে যাচ্ছে। এবার কথা কি বুঝে আসতেছে? জি ওয়াকাদ ক্বালু আল ফিকহু যারা আব্দুল্লাহ ইবনু মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আন ওয়াসাকাহু আলকামা ওয়া হাসাদাহু ইব্রাহিম আন-নাখঈ ওয়াদাসাহু হাম্মাদুন তাহানাহু আবু হানিফাতা আজানাহু আবু ইউসুফ ওয়া খাবাজাহু মুহাম্মদ বাসাইরুন নাস ইয়াকুলুনা মিন খুবজিহি ওয়া কাদ নাজামা বাযুহুম ফাকালা আল ফিকহু জারউ ইবনু মাসউদিন ওয়া আলকামা হাসাদুহু সুম্মা ইব্রাহিম দাওয়াসু নু'মানু তাহিনুহু ইয়াকুব আজিনুহু মুহাম্মাদুন কাবিজুন ওয়াল আকিলু আন্নাস। কি ভাই পাইতেছে না ভারত? জি না হ্যাঁ, পান নাই জি না, ভারত? এখন পাইছি জি। জি পেয়েছি এখন হ্যাঁ, দেখা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, এবার স্পষ্ট দেখা যাচ্ছে না? ওয়াকাদ ক্বালু, এখান থেকে আলোচনা কি শুরু হইতেছে? এলমে ফেকার গঠনকারী কি? হ্যাঁ, এলমে ফেকার সর্বপ্রথম ইস্তেমবাদ করলো কে? সর্বপ্রথম কে কি করলো? ইস্তেমবাদ ইস্তেমবা কে করলো, কোথায় ইস্তেমবাদ করলো ঠিক আছে। ওয়াকাদ ক্বালু, কি ভাই, ফুকাহায়ে কেরাম ওয়াকাদ বলেছেন ওয়াকাদ ক্বালু আল ফিকহু জারাহু আব্দুল্লাহ ইবনু মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আন। এই ফেকার সুবহানাল্লাহ। বীজ বপন করেছে কেডা? যারা কি করেছে?
এই ফেকার বীজ 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 বপন 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 করেছেন, করেছে করে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূচনা রাদিয়াল্লাহু করেছেন। তাআলা আন, এই সাহাবী নাকি আব্দুল্লাহ ইবনে জি, মাসউদ। হ্যাঁ, মাসুদ কি করেছে? এলমে ফেকার বীজ বপন সূচনা করেছেন। করেছে। বীজ বপন করেছে। কথা কি বোঝা আসতেছে ভাই? হুম। জি জি, ওস্তাদ। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসুদ সম্পর্কে, আর জীবনী সম্পর্কে আমাদের মোটামুটি অনেকেরই কি আছে, জানা আছে, ঠিক না? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, যে যারা আহু, এর ব্যাখ্যা কি এটা একটু পরে করতেছি। এর লেখা আছে আউয়ালু মান তাকাল্লামা বিইসতিমবাতি ফুরুইহি, মানে ফেকার শাখাগত মাসালা ইস্তেমবাতের ব্যাপারে, ইস্তেহাদের ব্যাপারে সর্বপ্রথম যে নাকি মুখ খুলেছে, কি ভাই কথা বলেছে, মুখ খুলেছে, সে কেডা? এই যারা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ। মাসউদ। এলমে ফেকার বীজ বপন করছে, মানে যে এলমে ফেকার শাখাগত মাসালা শাখাগত মাসআলার ইস্তেমবাত দিকে করার ক্ষেত্রে ইজতিহাদ। সর্বপ্রথম যে ব্যক্তি নাকি কি করছেন, মুখ খুলেছেন, কথা বলেছেন, সে কেডা? আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আস-সাহাবী আল মাসউদ। জলিল, কি ভাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জলিল কদর সাহাবী, আহাদুস সাবিকিন, কি ভাই? তিনি যারা নাকি সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে অন্যতম একজন, তিনি ইসলামের ষষ্ঠতম ব্যক্তি ছিলেন। কি ছিলেন? ইসলামের ষষ্ঠতম ব্যক্তি। অল বদরিন, তিনি কি ছিলেন আবার? বদরের সাহাবী। বদরি। বদরি সাহাবী ছিলেন। ওলামায়ে কিবার মিনাস সাহাবাতি, এবং সাহাবায়ে কেরামের মধ্যে বড় সাহাবী ছিলেন, কি ছিলেন? এবং ওলামায়ে বড় কিবরার সাহাবী ছিলেন। অন্তর্ভুক্ত ছিলেন। আসলামা কবলা উমর, আব্দুল্লাহ ইবনে উমরের পূর্বে তিনি কি করেছেন? ইসলাম গ্রহণ ইসলাম করেছেন। গ্রহণ করেছেন। এলে আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেক বড় কি ছিলেন? মুহাদ্দিস ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাকে মুহাদ্দিস হিসাবে কুফা নগরীতে পাঠানো হয়েছে, যাও মানুষদের কি শিখাও? হাদিস শিখাও, হাদিস। এবং মানুষদেরকে হাদিসের শিক্ষা দাও, মানুষদেরকে এখান থেকে কি করো? দিন শিক্ষা দাও। তাহলে অনেক বড় কি ছিলেন। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, হ্যাঁ, এই যে যে আমাদের আবু হানিফার যে হাদিস, অধিকাংশ হাদিস কার থেকে নিছেন? এটা মাদার কেডা সাহাবীর মধ্যে? আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু মাসউদ। তাআলা আনহু। তাহলে এই জন্য আবু হানিফা রাদিয়াল্লাহু মাযহাব অত্যাধিক কি মজবুত মাযহাব। এমন ব্যক্তির হাদিস তিনি কি করেছেন? গ্রহণ করেন, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে এই ইসলামের দিক দিয়ে অগ্রগামী, এলেমের দিক দিয়ে কি অগ্রগামী, অগ্রগামী। সব দিক দিয়ে কি ছিলেন? অগ্রগামী। তার হাদিস সম্পর্কে কি করছেন? তিনি অবগত হইয়া তার হাদিসকে গ্রহণ করেছেন। তাইলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম, ঠিক আছে, সর্বপ্রথম জি। হাদিস থেকে মাসালা, ইস্তেমবাত এবং ইস্তেখরাজের ব্যাপারে তিনি কি করছেন? আলোচনা করছেন। এই হিসাবে, ঠিক আছে, এই হিসাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুদাওয়ান আউয়াল, কি ভাই? ফেকার কি এটা? মুদাব্বিন আউয়াল। প্রথম উদ্ভাবক নাকি? মানে এই হাইসিয়তে যে হাদিস থেকে কি করছেন? সর্বপ্রথমে মাসালা কি করছেন? ইস্তেমবাদ করেছেন। তাইলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ মুদাওয়ানা আউয়াল কি হিসাবে, সেটা সামনে বিস্তারিত বলবো। কি বলবো? সামনে বলবো। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করছেন? ফেকার বীজ বপন করছেন, মানে হাদিস থেকে সর্বপ্রথম মাসালা, ইস্তেমবাত, ইস্তেখরাজের ব্যাপারে তিনি সর্বপ্রথম কি করছেন? এই আলোচনা শুরু করেছেন। ওই হিসাবে তিনি কি মুদাওয়ানে মুদাব্বিন আউয়াল। আউয়াল। আচ্ছা, ওসাকাহু আলকামা, আলকামা আলকামা রহিমাহুমুল্লাহু তাআলা, ওসাকাহু আলকামা। আর আলকামা রহমতুল্লাহ আলাই কি করেছেন? এই সাকাহু, পানি দিয়েছেন, মানে পানি সেঞ্জন করেছেন। ওই মিয়া একটা, মনে করেন যেই কোনো বীজ বপন করার পরে কি ঢালতে হয়? তার গোড়ায় পানি ঢালতে হয়। তো এই ফেকার গোড়ায় পানি ঢাললেন কেডা? কথা কয় না। আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মানে আলকামা রহমতুল্লাহ আলাই তাতে পানি কি করেছেন, হ্যাঁ, সিঞ্চন করেছেন। সিঞ্চন করেছেন, বা পানি আমাদের সহজ ভাষাকে পানি সেচছে, কিরে, বা এটা আরো সহজ করেন, কয় পানি ঢালছেন, কিরে, পানি জি ঢালছেন। ঢেলে দিয়েছেন, আলকামা পানি ঢালছেন, এর ব্যাখ্যা কি, বা আলকামার একটা সংক্ষিপ্ত জীবনী দেখেন আল্লামা স্বামী কি করছেন, তুলে হ্যাঁ, ধরছেন। এখানে বর্ণনা করছেন আলকামা ইবনে ওয়াসাকাহু আই আব্দুল্লাহ আইডিয়া মালেক হো ওয়াজা আল-কাবির আলকামাত ইবনে খতিবুল কাইস ইবনে কাবির আব্দুল্লাহ। আম্মু আসাদ ইবনে ইয়াজিদ, তিনি কি ছিলেন, আসাদ ইবনে ইয়াজিদের চাচা ছিলেন। খল ইব্রাহিম আন-নাখি, ইব্রাহিম নাখির মামা ছিলেন। বুলিদা ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবদ্দশায় জন্মগ্রহণ করেছেন। ওয়া আখাযাল কুরআন ওয়াল ইলমা আন আবি আব্দুল মাসউদ ওয়া আলী ওয়া উমর ওয়া আবি দারদা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর কার থেকে নিছেন, কোরআন এবং এলেম আব্দুল্লাহ মাসুদ, আলী, উমর, আবু দারদা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিনেছেন। তাহলে কত বড় ব্যক্তি ছিলেন, সংগ্রহ তাদেরকে করেছেন, পাইছেন, নবীজির যুগে কি করছেন, জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন। করেছেন। আচ্ছা, তাইলে এবার একটা কথা বুঝেন, তাইলে তার জন্ম কখন হয়েছে, কথা কয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সময় তার জন্ম হয়ে গেছেন, ঠিক আছে, এবং এদের থেকে তিনি কি করছেন, হাদিস গ্রহণ করেছেন। আরেকটা কথা বুঝেন যে এই ইমাম নববী রহমতুল্লাহ আলাই, ইমাম নববী রহমতুল্লাহ নববীর আলাই তাকরিবুত তাহজিবের মধ্যে তাকরিবের মধ্যে লেখছেন যে, যেটা মাসরুক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করছেন, সকল সাহাবায়ে কেরামের এলেম, ভাই, ছয় জন সাহাবীর মধ্যে ছিল, কই ভাই, সকল সাহাবায়ে এলেম কয়জনের মধ্যে ছিল, ছয়জন ছয়জনের মধ্যে সাহাবায়ে ছিল। কেরাম কি করছেন, সকল সাহাবায়ে কেরাম এলেম ছয় সাহাবী জমা জমা করছেন। ওই ছয় সাহাবীর মধ্যে তারা কারা, আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই, হযরত জায়েদ, হযরত আবু দারদা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবার এই ছয় জনের এলেম দুই ব্যক্তির মধ্যে আবার কি হয়েছে, জমা হয়েছে। সেই দুই ব্যক্তি কারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত আলী। আলী, কথা কি ভাই বুঝা আসতেছে? তাহলে এবার একটু আমরা বুঝি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কত বড়, এবং তার থেকেই কে, আলকামা কি নিয়েছেন, হাদিস গ্রহণ করেছেন। তাইলে আলকামা, আলকামা পানি সেঞ্চন করেছেন, ফেকার কি গ্রহণ করছে, আব্দুল্লাহ মাসুদ ওই বিচের ফেকা কি করেছেন, পানি সেঞ্চন করেছেন। এই পানি সেঞ্চন করার উদ্দেশ্য কি, আইয়াদাহু ওয়াদাহাহু, আলকামা ইবনে, এই সেঞ্চন করার উদ্দেশ্য হচ্ছে কি, এই ফেকাকে আরো শক্তিশালী করেছেন, আরো সুস্পষ্ট শক্তিশালী করেছেন, করেছেন, কি করেছেন, এই একটা বীজের একটা ছোট একটা শক্তিশালী গাছের চারা এবং বোনার পরে সুস্পষ্ট করেছেন। এই চারার মধ্যে যদি একটু সকাল বিকাল পানি দেওয়া হয়, তাহলে গাছের চারাটা কি হয়, আরো শক্তিশালী হয়, আরো শব্দ হয়। শক্তিশালী চারাটা হয়। কি হয়, আরো সুস্পষ্ট হয়ে ওঠে, ঠিক না? তাহলে আলকামা সেঞ্চন করছেন মানে এই ফেকাকে আরো কি করছেন, তিনি শক্তিশালী করছেন, আরো শক্তিশালী সুস্পষ্ট করে করছেন। তুলেছেন। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি, আলহামদুলিল্লাহ। ওয়া হাসাদাহু জি হুজুর। ইব্রাহিম আন-নাখি, আর ইব্রাহিম আন-নাখি কি করেছেন, এই মিয়া, এরা ফসল কি করছেন, কথা কয় না, যখন গাছ, কি ধান করেছেন? খেতে যখন ধান বোনা হয়, ধানের বীজ বোনা হয়, ধানে সার দেওয়া পানি দেওয়া কি করে, হ্যাঁ, একটা ফসলের উপযোগী করে, ফসল আইসা যায়, ফসল একসময় কি যায়, জি, পাইকেও যায়। তাহলে এই পাকলে এবার কাইটা আনতে হইব না, কি, জি, এটা হাসাদা। জি হ্যাঁ, কাইটা আনতে হইব তো। জি জি। হাসাদাহু ইব্রাহিম আন-নাখি, ইব্রাহিম আন-নাখি কি করছেন, এই, পরিপূর্ণ এটা করেছেন। কি করছেন, এই ফেকার ফসল কেটেছেন। ইব্রাহিম আন-নাখি, ইব্রাহিম আন-নাখির কথা তো একটু আগে বুঝালেন, সে কার মামা, আসাদ ইবনে ইয়াজিদের কে মামা। 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 তার পরিচয় আরেকটু দেখেন যে ইব্রাহিম আন-নাখি, ইব্রাহিম আন-নাখি তার পরিচয় কি বলেন, ইব্রাহিম ইবনে নাখি, ইব্রাহিম ইবনে ইয়াজিদ ইবনে কয়েস ইবনে আসওয়াদ আবু
ইমরান আন-নাখি আল কুফি, ইমরান আন-নাখি কুফাবাসী আল-কুফি। ছিলেন নাকি? ভালো করে বুঝেন, ইব্রাহিম নাকি। জি। ইমামুল মশহুর সালেহ আল জাহেদ, রওয়ান আমাস ও খালায়েক, তিনি কি করেছেন? আমাস এবং আরো বিশাল এক জামাত থেকে কি করেছেন? হাদিস বর্ণনা করেছেন। ইন্তেকাল করছেন কত? তাওয়াফা কে সানাতা সিত্তা খামসা ওয়া তিসঈন, হয়তো 96 অথবা 95 হিজরি তিনি কি করছেন? ইন্তেকাল ইন্তেকাল করেছেন। তো ওই সময় তো এর আগে তো অনেক আগে আবু হানিফা কি করছেন? জন্মগ্রহণ করেছেন। তাইলে আলকামা নাকি? কথা কয় না, কথা কয় না। ইব্রাহিম নাকি, ইব্রাহিম নাকি ফেকার ফসল কি কেটেছেন। এ কাটার দ্বারা উদ্দেশ্য কি? কয় জমা মা তাফাররাকা মিন ফাওয়াইদিহি ওয়া নাওয়ারিদিহি। পাইছেন পাইছেন আপনারা? কথা কয় না, কথা কয় না। এই যে কাটছেন মানে কি দেখেন না? তার মানে বিলে থেকে ধানগুলা কাইটা এগুলো কি কইরা, এগুলো বিক্ষিপ্ত ছিল সব ফসলের ক্ষেতের মধ্যে, এগুলো কাইটা এগুলো সব গাঁঠি বাইন্দা একত্র করছে, নৌকায় ভরছে, নৌকা থেকে আবার কি আনছে, এগুলো সব আইনা বাড়ির উঠানের মধ্যে রাখছে, রাখছে না? তদ্রুপ ভাবে এলমে ফেকার ফাওয়ায়েদ, ফাওয়ায়েদ গুলো এবং আনুখা আনুখা কি বিষয়গুলোকে বিভিন্ন জায়গায় থেকে যেগুলো বিভিন্ন সরাই সিরাই ছিল, এগুলোকে কি করছেন? একাত্র করছেন। একাত্র কইরা এরা কাবেলে এন্তেফা বানাইছেন, কি ভাই, ফায়দার উপযোগী বানাইছেন, তাই না? এই যে ধানগুলা আইন না উঠানে রাইখা এগুলোকে কি করছেন? খাওয়ার উপযোগী বানায়। কথা কয় না, এগুলো কি করে এরা? খাওয়ার উপযোগী বানায়। এই কাজটা কে করেছে? ইব্রাহিম রহমতুল্লাহ আলাই করেছেন। এই ভাই কথা কি বুঝা আসতেছে? জি ওয়াদাতাহু হাম্মাদুন। এবার উঠানে ধান যখন রাখে এগুলো মারাই করতে হইব না? কথা কয় না। জি জি। আমাকে তো আগে তো মারাই করতো কি, অনেক সিস্টেম ছিল, বাইরাইতো অথবা গরুদা পারাইতো। এখন কি মারাই করার সিস্টেম হলো, মেশিন দা কি করে মারাই করে ফেলে। ধান একদিকে পরে কি নাড়া কি পরে